হাই ফ্রেন্ডস, কেমন আছে তোমরা সবাই? তো দেখো না, আজকের 6:30 বাজে। দেখো আমি নিচে গেছিলাম, কেন কি আমার মাসিমা যাকে দেখি আর কি, ওনার ঘুমের ট্যাবলেট নেই, অ্যালজোলাম ঘুমের ট্যাবলেট হয় না, তো ওটাকে নিতে গেছিলাম। তো না খাওয়ালে মুশকিল, উনি আবার ঘুমের ট্যাবলেট না খেলে কয়েকদিন ঘুম হয় না। তো আমি একটু গেছিলাম নিয়ে আসতে নিচে পেন্সারে। তো বুঝতে পারছো কাজের জায়গায় আছি। তো দেখো পুরো ভিজে কাকসান হয়ে এসেছি, পুরো ছোট খোপা করে রেখেছি চুলটা। আর এই দেখো পুরো ভেজা, কেন সন্ধেবেলা এখন চুল ছাড়তে নেই। ছোটোবেলা থেকে মা পিসিরা সবাই বলে যে চুল ছাড়তে নেই, সেই জন্য ছোটো খোপা করে একটু বসে পড়েছি তোমাদের সাথে গল্প করবো বলে। তো দেখো বিশেষ কিছু নেই গো চুলের এখন আর, বহু ছিল মানে আর ধুয়ে উঠতে পারতাম না, এরকম অবস্থা। এখন আর কিচ্ছু নেই, দেখো এই ছোট্ট একটু খোপা। তো যাই হোক, নিচে এরকম বৃষ্টির জন্য বসে আছি। তা দৌড় ঝাঁপ করতে করতে হাঁপিয়ে গেলাম, তো একটু বসে পড়লাম, তোমার কাছে একটু গল্প করে নিই, ফ্রি হয়ে যাব। তো দেখো ভগবান আমার কত কষ্ট দিয়েছে, কত দুঃখ দেবে আমি জানি না, আর কেন যে দেবেন জানি না। আমি এ জন্মে আমার সজ্ঞানে তো আমি কিছুই করিনি, কারণ ছোটো থেকে দেখছি আমার এই অবস্থা। ছোটো থেকে জ্ঞান হতেই আমাদের কষ্ট, মানে আমার বাবা মার। গ্রামের মানুষদের কষ্ট মানে কি, চাষবাসের মানুষ, চাষ খাওয়া মানে চাষ করে খাওয়া দাওয়া দিন চলে যায়, কিন্তু সেই কষ্টটুকু আমি যেন সহ্য করতে পারতাম না। তাই আমি কলকাতায় চলে এসেছিলাম খাওয়া পড়ার কাজের জন্য, যে বাবা মাকে একটু যদি সাহায্য করতে পারি। আমি চলে এসেছিলাম সেই 10 বছর বয়স, আরও ছোটোর থেকে মনে হয় চলে এসেছিলাম। এখানে আত্মীয় স্বজনরা প্রচুর আছে কলকাতায়, তো চলে এসেছিলাম। বিশেষ করে আমার এক কাকা চলে এসেছে এখানটায়, মানে আমাদের গড়িয়াতে। তো সেখান থেকে শিখতাম কলকাতার কাজ আর গ্রামের কাজ একদম আলাদা। তো যাই হোক, ছোটোর থেকে ওইভাবে চলে আসতাম বাবা মায়ের সাহায্য করবো বলে। তো তারপরে দেখো জীবনটা সেইভাবেই সেইভাবেই টেনে যাচ্ছি আমি আর কি, হাঁপিয়ে যাচ্ছি দিন রাত্রি খাটতে খাটতে, না হাঁপিয়ে যাচ্ছি। তো ভগবানকে বলো একটুখানি যেন আমার কষ্টটা কবে দূর করবে, বলো তো, বলো তো গাইস, কবে দূর করবে, কবে কষ্ট করব। একটুও কাঁদি না জানো তো, বসে আমি হেসে হেসে সব কিছুই নিই। এত বৃষ্টির মধ্যে বাড়ি যেতে পারলাম না, কিন্তু দেখো দৌড় ঝাঁপ করেই চলছি। তো যাই হোক, দুঃখ করে কান্নাকাটি করে কিছুতে লাভ নেই না, যতটুকুন ভগবান দিয়েছে অতটুকুন তো হবেই। তো জামাও ভেজা, দেখো সব ভেজা, আর ড্রেসও নেই। আজকের সারাদিনে প্রচুর ভিজেছি, 4খানা ড্রেস ভিজেছে। দৌড় ঝাঁপ সারাক্ষণ, অসুস্থ মানুষ, এই আনতে যেতে হয় আনতে যেতে, তারপরে বাড়িতে যাওয়া, বাজার হাট করা, রান্না করলাম। তো নিয়ে আসা, নিজের খাবারটা আনতে হয় না, এখানে কোনো রকম খাবার পাই না। তো সেই জন্য দৌড় ঝাঁপ করে এখন একটু বসেছি। তো গাইস, গল্প হয়ে গেল, আবার নিচে একটু কাজ আছে। তো আবার দেখা যাচ্ছে পরের কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। তো আমার সাথে থাকো, ভীষণ ভালো লাগে। তোমাদের সাথে একটু কথা না বললে আমি হাঁপিয়ে যাই, যেন আপনজনের সাথে কারোর সাথে একটু কথা বলা হলো না। তোমরা সুন্দর সুন্দর লিখবে, কথা বলবে, আমার যেন একদম হ্যাঁ অনেক কিছু পেয়েছি, অনেক কিছু পেয়েছি। তো গাইস, এ পর্যন্ত, বাই বাই।